আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের আলজিউবা কেন প্রয়োজন, আবার কেনই বা আল্লাহ দিল, এবং আলজিউবা না থাকলে কি কি সমস্যা হতো? আজ আমরা এই সম্পর্কে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করব আলজিউবা কেন দরকার এবং আলজিউর উপকারিতা কি, না থাকলে কি সমস্যা হতো। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। প্রথমে আমি যে কথাটা বলিনি, অনেকে কিন্তু আল জিব বা জিরবা বলে, কিন্তু এগুলো সঠিক উচ্চারণ না। সঠিক উচ্চারণ হলো আল জিউবা। যেমন সঠিক উচ্চারণ হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা বলি আহ্বান, কিন্তু আহ্বান আহ্বান, আহ্বান, আল জিউবা, এগুলো হলো সঠিক উচ্চারণ। এরকমের আরো অনেক কিছু আছে যেগুলো আমরা কোনো এক ভিডিওতে আলোচনা করব, ওখান থেকে আপনারা জেনে নেবেন। তবে আজকে আমি আল জিউবা শব্দটা বললাম এই কারণে, আল জিউবা নিয়ে যেহেতু আলোচনা করতেছি এই জন্য এর সঠিক উচ্চারণটা বলে দিলাম। আলজিব আমাদের মুখের ভিতরে শেষ প্রান্তে ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে এ কি কি কাজ করে, কি কি গুরুত্বপূর্ণ কাজ করে, তাহলে আমরা আজকে জেনে নিই। আমরা যখন শ্বাস প্রশ্বাস করি অথবা খাবার গ্রহণ করি, তখন আলজিবা ঊর্ধ্বমুখী অবস্থান করে, মানে উপরের দিকে অবস্থান করে। কেন উপরের দিকে অবস্থান করে? যদি আমরা কোনো খাবার খাই, ওই খাবারটা যাতে নাকের ভিতরে না ঢুকে, পানি যাতে নাকের ভিতরে না ঢুকে, এই জন্য নাকের ছিদ্রটাকে বন্ধ করে দেয়। এই আমাদেরকে রক্ষা করে, এই থেকে আমাদেরকে রক্ষা করে। আবার কোনো সময় যখন আমরা খাবার খাই, ওই খাবারটা শ্বাসনালীতে যাতে না যায়, এই জন্য খাবারটাকে ধাক্কা দিয়ে খাদ্যনালীতে ঢুকিয়ে দেয়। এই একটা গুরুত্বপূর্ণ কাজ করে। আবার জিহ্বা থেকে লালা বের হয়, যার কারণে আমাদের এই খাদ্যনালীটা আর্দ্র থাকে, পিচ্ছিল থাকে, কোনো খাবার আটকে থাকে না। এই জিহ্বা এবং নরম তালুতে যদি কোনো কিছু আঘাত লাগে বা স্পর্শ করে, তাহলে আলজিহ্বা কি করে, বমি বমি ভাব তৈরি করে দেয়, যার কারণে বিপজ্জনক কোনো কিছু ঢুকলে যাতে ভিতরে না যায়, শরীরের ভিতরে না যায়, বের হয়ে যায়, এই জন্য একটা বমি বমি ভাব তৈরি করে দেয়। আর আলজিহ্বা থেকে এমন এক প্রকার পদার্থ বের হয়, যে পদার্থের কারণে কোনো খাবার যদি খাদ্যনালীতে ঢুকে, তাহলে সে আটকে না থাকে, পাকস্থলীতে যায়। সুন্দর, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া আমরা যে কথা বলি, ধ্বনি উচ্চারণ করি, এই ক্ষেত্রে আলজিহ্বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আলজিহ্বা না থাকতো, তাহলে আমরা ধ্বনি বা বর্ণ বা কথা ঠিক মতো উচ্চারণ করতে পারতাম না, জড়তা তৈরি হতো, এলোমেলো হতো, এই রকমের একটা সমস্যা তৈরি হতো। এখন আপনার যদি শরীরে পানির ঘাটতি থাকে অথবা অ্যালার্জিক প্রবণতা থাকে, তাহলে দেখবেন কিন্তু আলজিহ্বা ফুলে গেছে, মনে হয় যেন শক্ত শক্ত কিছু আটকে আছে। এবং যখনই দেখবেন যে আলজিহ্বা এবং নরম তালু শ্বাস নেবার সময় কম্পন সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু নাক ডাকা শুরু হবে। যারা নাক ডাকে তাদের কিন্তু এই সমস্যাটা হয়। এই গেল এক সমস্যা। এখন আমি আলোচনা করবো আলজিহ্বা যদি না থাকতো অথবা কেটে ফেলতো, তাহলে কি কি সমস্যা হতো। অনেক রোগের কারণে আলজিহ্বা কেটে ফেললে অথবা বড় হলে কাটে, এই জন্য যদি কিছুটা সাময়িক সমস্যা সৃষ্টি হলেও পরবর্তীতে ঠিক হয়ে যায়, কিন্তু নর্মাল যেভাবে আমরা সচরাচর মানুষ যেরকম থাকে তাদের মতো তো আর হয় না, একটু সমস্যা থাকলেও তো হয়। আর আলজিহ্বা না থাকলে কি সমস্যা? আলজিহ্বা না থাকলে তো এই যে কাটার চাইতে তো বেশি সমস্যা হয়। হ্যাঁ, যেমন কথা আছে যে নাই মারসাতে কানামা ভালো, তাহলে সেম আছে এই রকমের, তাহলে নাই তো নাই, তার তো সমস্যা বেশি, আর আছে তো একটু অল্প সমস্যা আছে। তাহলে এখন নাই থাকলে কি হবে? যদি নাই থাকে, আমরা যে কথা বলার সময়, শ্বাস নেওয়ার সময় যে আলজিহ্বাটা ঊর্ধ্বমুখী অবস্থান করে, দেখেন এই যে আমরা শ্বাস নিচ্ছি, আলজিহ্বাটা কিন্তু উপরে উপরে লাগছে, ঊর্ধ্বমুখী অবস্থান করবে। তাহলে তো ঊর্ধ্বমুখী অবস্থান করবে না, না করার কারণে আমরা যে খাবার খাবো, যে পানি খাবো, এগুলো তো আমাদের নাকের ভিতরে ঢুকে যাবে, এই একটা সমস্যা তৈরি হবে। দ্বিতীয় নাম্বার সমস্যা হবে, আমরা যে খাবারটা খাই, ওই খাবারটা শ্বাসনালীতে না নিয়ে ধাক্কা দিয়ে খাদ্যনালীতে দেয়, তাহলে ও খাদ্যনালীতে ধাক্কা ধাক্কিও করবে না, খাবারগুলো এলোমেলো খাদ্যনালীতে যাবে, শ্বাসনালীতে যাবে, সমস্যা তৈরি হবে কিনা? সমস্যা তৈরি হবে। আলজিহ্বা থেকে লালা তৈরি হয়, যার কারণে আমাদের খাদ্যনালীটা পিচ্ছিল থাকে, আর্দ্র থাকে, লালাও বের হবে না, খাদ্যনালী পিচ্ছিল থাকবে না, আর্দ্র থাকবে না, গলা শুষ্ক অবস্থা থাকবে, শুকনো শুকনো অবস্থায় থাকবে। আবার ইমিউন যে কোষটা আছে, কোনো কিছু যদি আলজিহ্বায় আঘাত লাগে বা স্পর্শ করে, নরম নরম তালুতে যদি আঘাত লাগে, স্পর্শ করে, তাহলে আলজিহ্বা কি করে, বমি বমি ভাব তৈরি করে দেয়, যাতে ক্ষতিকারক অথবা বিপজ্জনক কোনো বস্তু ভিতরে না ঢুকতে পারে। তাহলে আলজিহ্বা না থাকলে এগুলো করবে না।
আবার এমন এক ধরনের পদার্থ বেরোয় যে পদার্থের কারণে খাদ্যনালীতে খাদ্য আটকে থাকে না, সরাই ফেলে, তাহলে ওটাও বের হবে না। আবার আমরা যখন কথা বলি, বর্ণ উচ্চারণ করি, হ্যাঁ, তাহলে এই যে সুন্দরভাবে স্পষ্টভাবে বলতে পারি, এটা বলতে পারবো না, জড়তা তৈরি হবে, এলোমেলো হবে, সমস্যা তৈরি হবে। এইরকমই সমস্যাগুলো আলজিবা না থাকলে সমস্যা হবে। এই ছিল আলজিবা থাকলে কি উপকারিতা এবং আলজিবা না থাকলে কি সমস্যা হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি নতুন কোনো কিছু আসলে মিস করবেন না, দেখতে পারবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।